আমার এক বড় ভাই আছে, বিদেশে নতুন আইছে। এখন বর্তমান কি হালাতে আছে, কি অবস্থায় আছে, আপনার আজকে মানে বড় ভাই কাছে জানতে চাই। জি বড় ভাই, আপনি এই বিষয়ে কিছু বলেন। আপনি নতুন কিভাবে এই জায়গায় আসছেন? ভাই প্রথম আসিলাম ভাই, তো কোনো অনেক এবেলা কাজ কামা ছিল না, অনেক অসহায়ের মতনই আসিলাম। জি যে হোক যে আনছিল সে ভালোই দেখশন করতে, ভালোই খাওয়া করতে, তারপরে দেখছি কাছে আসি, জি সমস্যা নাই। অন ভাই বর্তমানে এক জায়গায় কাজে ঢুকছি, জি 3 মাস করছি, না 1.5 মাস করছি। আমরা শুনছি যে কাতারে আসলে আপনার 3 মাস 4 মাস পরে 5 মাস পরে বেতন দেয়, আসলে কথাটা কতটুকু সত্য? হ্যাঁ ভাই, এই কথাটা ঠিক। আগে খেলার আগে আসিল মাস টু মাস টাকা দিত, দমনগর টাকা দিত। অন জি ভাই বর্তমানে দমনগর টাকা দেয় নাই। জি জি অন ভাই বর্তমানে আপনার এই 3 মাস পরে স্যালারি দেয়। জি আর এই মনে আছে কন্ট্রাক্টরের কাজে গেলে 1 মাস কি 15 দিন কি 10 দিন এইভাবে স্যালারি দিতে, স্যালারি কোনো শিউটি নাই। আর বড় বড় 4-5টা মুদির আছে আমার জানার মতো, এরা নিলে মাস টু মাস 3 মাস 2 মাস 20 দিন পরে এরা দেয় দেয়। 5 মাস যে আপনি কাজ করেন, আপনাকে আশা এতটুকু করেন যে 5 মাস বেতন আপনাকে দিব, এমন আশা করতে পারেন? সব তো কিছু ভাই আশার উপরেই সবকিছু, দুনিয়াটা হইলো আশা, আশা ছাড়া কিছু নাই। আশা ছাড়া তো নিরাশ করা যায় না, আশার উপরেই সবকিছু। আপনি এই জায়গায় নতুন আসছেন, কতদিন হয়েছে আপনার এই জায়গায় আছি আসা? তাই আমি ভাই 6 মাস 7 মাস যাইতাছে। জি, জি। বাংলায় আমি বলতে ভাই, আমি তো আর আপনার বাংলার কত টাকা খরচ করে এই জায়গায় আসছেন কাতারে? বাংলায় ভাই আছি 4.5 লাখ টাকা আমার খরচ হয়েছে, খালি যার যে আনছে সেরই দিছি ভাই। জি। আর এই জায়গায় এখন বর্তমানে আপনার বেসিক বেতন কত পান মাসে? ওয়ান ভাই ওয়ান অফ বর্তমানে বেতন, বেসিক বেতন পাই নাই, মানে পাবো আপনার প্রায় আমি কত 1500-1600, মানে পুরা মাস দু করতে পারি, মানে মাসের ভিতরে তো 4 দিন শুক্রবার আছে, শুক্রবার বাদ। এর ভিতরেও আপনি মনে করেন কোম্পানি কোনো সমস্যা হইলে, এই যে ঈদের বন্ধ দিলাইছে, ঈদের বন্ধ দেব তাই 1400 মতন পামু, রিয়াল পাম, মানে কাতারের রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 40-42 হাজার টাকার মতো পাম ভাই। আর প্রায় ভাই আচ্ছা, আপনার কাছে আপনি যেহেতু বড় ভাই, আপনি অবশ্যই আমার চেয়ে মানে আমরা যেহেতু ছোট বয়সে, আমরা অবশ্যই আমাদের জ্ঞান কম, আপনার জ্ঞান বেশি। তবে আপনার জ্ঞানে আমরা একটু জানতে চাই, এখন যারা নতুন আসবে তাদের জন্য আপনি কি বলবেন? মানে তারা কি নতুন আসলেই কাজ শিখে আসবে, না আপনার মতোই মানে কাজ শিখা নাই, জানা নাই, আমরা চলে আসবে এভাবে? আমি যারা মনে করি ভাই, আমি নিজে কাজ জানি আছি না, এটি আমার ভয়াবহ অঙ্ক লাগতেছে, বুঝছেন। কাজ জানি আইলে এর কোনো বিয়ে নেই, যা 2-3টা কাজ জানা আছে ভাই, মানে টেকতো না, আল্লাহ এরা টেয়াইতো না। আশা আছে, কাজ জানা থাকলে মানুষের বিপদ আছে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার এক বড় ভাই আপনার আজকে 6 মাস আছে, 6 মাসে আপনার মনে হয় 2বার বা 3বার বেতন পাইছি। এখন বর্তমান এই জায়গায় কাজ করলে কন্ট্রাকশনের কাজ আছে, আর আপনি যদি কোনো কাজ শিখে আসেন তাহলে অবশ্যই আপনি বেতন ভালো পাইতে পারেন। আর যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে অবশ্যই কোম্পানির সাথে ভালো করে চুক্তি করে তারপরে আসবে। আর আপনি যদি দালালের মাধ্যমে আসতে চান, ফ্রি বিষয়, তাইলে অবশ্যই কাতারে আপনার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে। আমার এই বড় ভাই বলতেছে যে আজকে যদি 4 লাখ টাকা কষ্ট করে আছে এই জায়গায় বর্তমান কাতারে, 4 লাখ টাকা কষ্ট করে আছে। এখন বর্তমান মনে হয় 6 মাসে আপনার 1 লাখ টাকা পাঠাইতে পারেন নাই, কারণ এই জায়গায় কাজ নাই। আমার বাইরে আবার নতুন কোনো কাজ শিখে আসা নাই, এই জন্যই সমস্যাটা। তাই আমার এই বড় ভাই আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই, শুধু এই যে কাতারে যারা আসবেন তাদের জন্য একটাই বার্তা, কাজ শিখে তারপর আসবেন, কাজ শিখা ছাড়া এই জায়গায় আসবেন না। আর এই জায়গায় এই কথাটা সত্য, আমাদের বড় ভাই বলছে যে 3 মাস 4 মাস পরেও আপনাদেরকে স্যালারি দেয়। এই কাতার 4 মাস পরে যদি দেয়, আপনি কিভাবে চলবেন এই হিসাব করে তারপর আসবেন। আমাদের কাছে এই একটা বার্তা। আর একটা কথা হলো, এই জায়গায় কাজ জানা থাকলে আপনার জন্য অবশ্যই সহজ হয়, তবে কাজ জানা লোক আবার পয়সা রয়েছে। কারণ একটাই, এখন বর্তমান কাজ একবারই কম, তাই আপনি কাতারে না আইসা অন্য যে কোনো কান্ট্রিতে যেতে পারেন। অন্য সারা বিশ্বে যেগুলা কান্ট্রি রয়েছে, সারা বিশ্বে ওই দেশে আপনি যেতে পারেন। একটাই আপনাদের কাছে বার্তা দিতে চাই, কাতারে এখন বর্তমান আসবেন না। কারণ হলো, কাজ জানা থাকলে আসবেন, কাজ জানা না থাকলে আসবেন না। কাজ জানা থাকলে আপনার জন্য সহজ হতে পারে, আবার কাজ নাও পাইতে পারেন, এটাই সত্য। যারা কাজ জানা লোক তারাও বসে রয়েছে। তা আমার এক বড় ভাই যেটা আসছে বর্তমান,
1 লাখ টাকা 5 লিটার 4.5 লাখ টাকার মতো খরচ করে আইছে। এখন 6 মাসের ভিতরে আপনার প্রায় 1 লাখ টাকার মতো পাঠাইছে। এখন বর্তমান কি ভাই কি কাজ করে আমার দর্শকদেরকে একটা কথা বলেন, মানে এই কাতার যদি আসতে চাই মানে কি কাজ শিখে আসলে তার জন্য বেতনটা বেশি হবে, বা কি কাজ শিখে আসলে এই কাতারে আসলে তার জন্য ভালো হবে? আমি যে কাজ করি মনে করেন এটা তো বেশি রাস্তার কাজ, বিল্ডিং কন্ট্রাকশনের কাম। বিল্ডিং কন্ট্রাকশনের কাম হলো ভাই, তো যে টাইস মিস্ত্রি আছে, ইলেকট্রিক মিস্ত্রি আছে, লাম্বার মিস্ত্রি আছে, কার্পেন্টার আছে, মেশন আছে, এই সবগুলো যদি শিখাইয়ে ভাই মানে ভালো স্যালারি বর্তমান কাতারে কি কাজ শিখলে বেতন বেশি হয় বা বেতন পাওয়া যায় বেশি? বর্তমান টাইস মিস্ত্রি আমি যেটা বুঝি, যেটা আমি কাজে জানি যে টাইস মিস্ত্রি কাজটা শিখলে সবচেয়ে ভালো বেতন পাওয়া যায়। বেতন পাওয়া যায়। ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আপনারা কাতার আসতে চাইলে আপনাদের কাছে একটাই বার্তা, শুধু একটাই বার্তা, কাজ শিখে আসবেন, কাজ শিখে না আসবেন না। আরেকটা জিনিস, দালাল লগে আসবেন, চুক্তিপত্র তারপরে একসাথে করে চুক্তিপত্র আপনার 100% মিলাইয়া তারপর আসবেন। আর দালালের মধ্যে আসলে আপনার চুক্তিপত্র 100% করবেন। 2, কোম্পানির বিষয়ে আসলে আপনার কোম্পানির কি কাজ দিবে বা কি কি কোম্পানি, অনেকে কোম্পানি বিষয়ে আসলে কোম্পানি আপনার এয়ারপোর্টে আসার পরে দিয়ে কোম্পানি ডেট জায়গা। তো এই একটা বার্তা দিতে চাই, আসলে কাজ শিখে আসবেন, তারপরে আপনারা আসার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনাদের সাথে সত্য কথা আমরা অবশ্যই বলতে চাই, কারণ একটাই, কাতার আসার জন্য হতাশা না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।